আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন কম্বোডিয়া। কম্বোডিয়া ওই যে ভাই প্রজেক্ট দেখা যাইতাছে, বিশাল এক প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা কাজ করি, আমার মতো অনেক বাংলাদেশি ভাইরা এই কাজ করে। তো কম্বোডিয়াতে আইসা আমি দীর্ঘ 5 মাস যাবত এই কম্বোডিয়াতে আছি। নিজে একজন বেরিয়েছে ভাই, মনে হইতাছে কি আরে দেখি তো কামলার ঘরে কামলা। অতএব এরকম ভাই অনেক লোকই আছে যারা আইসা ভাই ফাইসা গেছে। তারা এখন চিন্তা করে যে বাংলাদেশে যাবো কেমনে। ভাই বাংলাদেশ কম্বোডিয়ান প্রবাসী যারা আছে ভাই, সবারই বাংলাদেশে যাওয়ার একটা স্বপ্ন হয়ে গেছে। যেমন দেশে থাকা অবস্থায় আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশ যাবো, টাকা পয়সা ইনকাম করবো, ভালো একটা পজিশনে যাব, নিজের ফ্যামিলি মেম্বার্স নিয়ে সুখে শান্তিতে থাকবো। আর এখানে আসার পরে শুধু আমি না, আমার মতো যত বাংলাদেশি ভাই আছে, মানে সবারই একটা স্বপ্ন হয়ে গেছে যে আমরা কবে বাংলাদেশে যাইতে পারবো। তাহলে বুঝেন ভাই এই দেশটা কোন অবস্থানে আছে, বা বাংলাদেশিরা কিরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে। এই যে প্রজেক্ট ভাই, আমান বানা প্রজেক্ট, বিশাল বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টে ওই যে ভাই দেখতেছে, ওই যে বাংলাদেশি ভাই, এরাও মনে করেন যে এদের একটা স্বপ্ন হয়ে গেছে যে এরা কবে বাংলাদেশে যাইবো। আমার মতো ভাই হাজার হাজার বাঙালি এখানে আছে, বিপদে পড়ে রয়েছে। সবার জন্য দোয়া করবেন। আর এই যে আমান প্রজেক্টটা যে দেখাইলাম ভাই, এই প্রজেক্টে খেলা প্রজেক্টই বড়, এনে বিলা কোনো কাজ কাম নাই। মানে সবাই এরা মনে করেন যে আমারও তো দিছেই। আরো কিছু কিছু মানুষ আছে যারা নিজের ভালো বোঝে, অন্যের ভালো বোঝে না, তারা চাইতেছে যে আরো বাঙালি আসুক। আমি ভাই চাই কেউ আসেন না ভাই, এই নরকে কারো আসার দরকার নাই। এই বাংলাদেশের থেকে এই কম্বোডিয়াতে আসবেন ভাই। এই কম্বোডিয়া আমাদের বাংলাদেশে চাইতে আরো 200 বছর পিছনে গেছে। কোনে বাংলাদেশ কোনে কম্বোডিয়া ভাই, আকাশ আর পাতাল। বাংলাদেশের চাইতে যে দেশ 200 বছর পিছনে থাকবে, সেই দেশে আই সামনে কি করবেন। আমরা তো মনে করেন যে বুঝা হই না গো আমরা দিছি। মানে আমি চাইতেছি যে আমাদের মতো জানে আর কারো জীবন নষ্ট নয় ভাই, এই দেশে আসার কোনো প্রয়োজন নাই। আর তারপরে যার বিগার আছে বেশি সে আসেন, আইসা দেখেন যে আমরা যা বলতেছি তা সত্য কিনা। আসার পরে ভাই গোয়াথার পাবেন, এম্বুর এক খাবার দিবেন, অম্বুর এক খাবার দিবেন ভাই, বাঁচার কোনো সুযোগ নাই। না তুলতে পারবেন চালান, না পড়তে করবেন ইনকাম, জীবনটা ভাই এখানে শেষ হবো। তো এই যে যার কথা বললাম ভাই, আমাদের বড় ভাই, এ চাইছে হবে ভাই হলো 2 মাস। ঠিক আছে, এর মধ্যে আর চিন্তা ভাবনা হয়ে গেছে যে টিকিট কাটবো, বাংলাদেশে চলে যাবো। বাড়ির হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ভালো, এই জন্য যাইতে পারে, কিন্তু সবাই কিন্তু ভাই যাইতে পারে না, ঋণ ধার করে আসে। সবার পক্ষে যাওয়া সম্ভব না, যেমন আমি যাইতে পারতেছি না ভাই, দেয়ালে পিঠ ঠেকাই নেই। কেউ আসেন না ভাই অতএব ভাই কম্বোডিয়া এই থেকে কম্বোডিয়া থেকেও ভাই আইসেন না। এই কম্বোডিয়াতে আসবেন তো মনে করেন যে নিজের জীবনটা নিজে নষ্ট করবেন, অন্যের দোষ দিয়ে লাভ নাই ভাই। আমার মতো অনেকে সতর্ক করছে যে এই কম্বোডিয়াতে আইসেন না। অতএব কম্বোডিয়াতে না ওটাই বেটার।